পরপর চলল গুলি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের উপর হামলা, চরম উত্তেজনা দুর্গাপুরের শোভাপুরের বেসরকারি হাসপাতাল। আমরা জানি রাখি আপনাদের, পরপর চলল গুলি, হাসপাতালে চাঞ্চল্যকর ঘটনা। দুর্গাপুরের ছবি দেখাচ্ছি। ঘটনায় গ্রেপ্তার 4 জন। পুলিশ এবং হাসপাতালের সূত্রে জানা গিয়েছে দুর্গাপুরের অঙ্গদপুরের বাসিন্দা বাসুদেব পাল পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হন। তার আঘাত গুরুতর ছিল বলেই হাসপাতাল সূত্রে জানা যায়, আর সেই কারণে আরো ভালো চিকিৎসার জন্য পরিবারকে অন্যত্র নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। অন্যদিকে আহত ব্যক্তির পরিবারের সদস্যরা দাবি করেন হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি, আর চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে শুক্রবার রাত হাসপাতালে বিক্ষোভ দেখায় বাসুদেব পালের পরিবারের লোকজন। বিক্ষোভ সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ, আর চিকিৎসকের সঙ্গে দেখা করতে চাইলে পুলিশের তরফ থেকেও 2-3 জনকে নিয়ে চিকিৎসকের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়। তারপরে তাদের মধ্য থেকে একজন আগ্নেয়াস্ত্র নিয়ে 3 রাউন্ড গুলি চালায়, এমনটাই অভিযোগ। এরপরে ঘটনাস্থলে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একেবারেই চাঞ্চল্যকর খবর দেখাচ্ছি আপনাদের সামনে। এই সমস্ত বিষয়ে আপডেট এবং সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি কৌশিক। কৌশিক, একেবারে দেখো চরম উত্তেজনা দুর্গাপুরের বেসরকারি এক হাসপাতালে, এবং সেখানেই পরপর বেশ কয়েক রাউন্ড গুলি চালানোর অভিযোগ। বর্তমান আপডেট কি রয়েছে? দেখো গৌরব, গতকাল রাত্রে এই ঘটনাটা ঘটে দুর্গাপুরের শোভাপুরের একটি বেসরকারি হাসপাতালে। সেখানে বছর 50-এর এক ব্যক্তি, যার নাম হচ্ছে বাসুদেব পাল, তিনি ভর্তি হয়েছিলেন। ইনি অঙ্গদপুরের বাসিন্দা। অভিযোগ হচ্ছে যে এনার চিকিৎসা ঠিক মতন হচ্ছিল না পরিবারের তরফ থেকে, যেটা দাবি করা হচ্ছিল। এবং তারপরে যেটা দেখা গেল যে এই পরিবারের লোকজন দেখা করতে চাইছিল হাসপাতালের সংশ্লিষ্ট আধিকারিকদের সাথে তার চিকিৎসার ব্যাপারে কথা বলার জন্য। তারপরে পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি, সেই সময় হাসপাতাল কর্তৃপক্ষের সাথে তাদের বচসা তৈরি হয়। আর সেই বচসা থেকে 3 রাউন্ড মতন ফায়ার করা হয়েছে বলে হাসপাতাল চত্বরে এরকমই পুলিশের তরফ থেকে জানাচ্ছে এসিপি সুবীর রায়। গৌরব, কিন্তু কৌশিক দেখো, মূলত একটা অভিযোগ বারংবার উঠে আসে, সরকারি হাসপাতালে সঠিকভাবে একেবারেই পরিষেবা পাওয়া যায় না, কিন্তু বেসরকারি হাসপাতালে তো মানুষ টাকা দিয়ে পরিষেবা নেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে বেসরকারি হাসপাতালেও চিকিৎসাটা না পাওয়ার অভিযোগ বা একটা অভিযোগ উঠে আসে, সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে আবার গুলি চালানোর অভিযোগ। সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? দেখো, এই অভিযোগটা দুর্গাপুরে নতুন নয়। দুর্গাপুরে একাধিক বেসরকারি এরকম হাসপাতাল আছে। সেরকম কম বেশি আমাদের কাছে এরকম অনেক হাসপাতালের কাছ থেকে অভিযোগ আসে যে তারা টাকার বিনিময়ে কিন্তু সুচিকিৎসা দিচ্ছে না। তো গতকালের ঘটনাও কিন্তু তারই একটি ঘটনা আর কি, চিত্রপট, যেটাতে গতকালে এই ফায়ারিং এর ঘটনা হয়েছে। আর একটা জিনিস গৌরবকে জানিয়ে রাখছি, যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এসিপি সুবীর রায় যেটা জানাচ্ছে, এই ঘটনার সাথে যুক্ত 4 জনকে এখনো পর্যন্ত পুলিশ আটক করেছে। তাদের নাম হচ্ছে তাপস রায়, অমিত কর্মকার, অনিমেষ পাল এবং অজিত হাজরা। এই 4 জনকে আটক করা হয়েছে। দুর্গাপুর থানার অন্তর্গত বিজন ফাঁড়ির পুলিশ গতকাল সেখানে পৌঁছেছিল এবং সেখানে তাদেরকে আটক করেছে। এবং আরেকটি খবর যেটা উঠে আসছে আমাদের কাছে, সেটা হচ্ছে পুলিশেরও একজন কর্মী সেখানে আহত হয়েছে এই বচসার মধ্যে পড়ে। গৌরব, একেবারে বেশ, ধন্যবাদ কৌশিক সঙ্গে থাকার জন্য। গুলির শব্দে কেঁপে উঠলো বেসরকারি হাসপাতাল দুর্গাপুরের ছবি, চরম উত্তেজনা দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে। রাতে বেসরকারি হাসপাতালের সামনে ধন্যবাদ পরিস্থিতি, বেশ কয়েক রাউন্ড গুলি চালানোর অভিযোগ একজনের বিরুদ্ধে। ঘটনায় আটক করা হয়েছে বা গ্রেপ্তার করা হয়েছে 4 জনকে। তদন্ত শুরু করেছে পুলিশ। একজন পেশেন্ট মানে অসুস্থ ছিল, এনাদের এদের দেখা করতে বলেছিল, 1 কি 2 জন ডাক্তারের সাথে দেখা করুন, কিন্তু এরা সেটা না, ওরা সবাই মিলে ডাক্তারের সাথে দেখা করবে এই নিয়ে পুলিশ গেল। পুলিশের সাথে ক্যামেরা তুলে করলো যে আমরা মানে এরা জোর করে পুলিশ থেকে মোবাইল নিয়ে পুলিশকে মারতে গিয়ে তখন দিয়ে দিচ্ছি পুলিশের গায়ে হাত তুলছে। তখন আমাদের সিকিউরিটিরা সব এগিয়ে এলো, গিয়ে ওদেরকে একটা ধরলো, আর তখন বন্দুক করলো। কটা গুলি চালিয়েছে? 3টে সময় গুলি আমাদের সামনেই ওপেন গুলি চালাচ্ছে। আপনারা ছিলেন? সবাই ছিলেন। একজন ব্যক্তি বয়স 53 বছর, যার কোকোভেন অঙ্গদপুরে বাড়ি, সে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে আহত হয়েছিল এবং সে অসুস্থ অবস্থা তার বাড়ির লোক এখানে আইকিউসিটিতে ভর্তি করেছিল। 2 দিন ধরে এখানে ছিল এবং ট্রিটমেন্টে ওরা অসন্তুষ্ট ছিল। সেই নিয়ে বাসুদেব পালের বাড়ির লোকরা এখানে বিক্ষোভ দেখাচ্ছিল। সেই সময় খবর পেয়ে পুলিশ যায় আমাদের
এবং তারা ডাক্তারের সঙ্গে দেখা করতে ইচ্ছুক ছিল। পুলিশের তরফ থেকে বলাও হয় যে ডাক্তারবাবু দেখা করতে চাইছেন, 2-3 জনকে নিয়ে আসতে, কিন্তু ওনাদের দাবি ছিল যে আমরা যতজন আছি সবাই আমরা দেখা করব। সেই নিয়ে বচসা শুরু হয় আইকিউ সিটির সাথে এবং কথা কাটাকাটি শুরু হয়। পুলিশ তাদেরকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু আহত ব্যক্তির একজন আত্মীয় তিনি তার সম্ভবত সেটা ফায়ার আর্মস মানে সার্ভিস রিভলভার হতে পারে, সেটা এখনও ভেরিফাই হয়নি। লাইসেন্স আছে কিনা সেটা ভেরিফাই হয়নি, সেটা উনি বলছেন এটা লাইসেন্স আর্মস। তো সহসা উনি গুলি চালায়, কিন্তু লাকিলি কারুর গায়ে লাগেনি, ওটা কেউ ইনজিউর্ড হয়নি। ওটা আমরা 2 রাউন্ড এখন অবধি খুঁজে পেয়েছি, ওর এমটি কার্টিজ। তো যেটা প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছে সেটা 3 রাউন্ড গুলি চালিয়েছিল। তো এই নিয়ে আমরা তদন্ত শুরু করেছি এবং একটি এফআইআর হয়েছে। বাকি বিষয় আমরা 4 জনকে ডিটেইন করেছি।